নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের বিষয় তুলা রাশির 20 থেকে 26 এপ্রিল প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে নতুন রাশির তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক চাপ, সম্পর্কের জটিলতা, বিশ্বাস অবিশ্বাস, দ্বন্দ্ব এবং আর্থিক সতর্কতার মতো গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যেতে পারে। একদিকে যেমন প্রেম ও সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অন্যদিকে কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে চাপ সম্পর্ককে আরো প্রভাবিত করতে পারে। তাই এই সময়ে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শান্ত থাকা, ধৈর্য রাখা এবং আবেগ নিয়ন্ত্রণ করা। চলুন এখন ধাপে ধাপে জেনে নিই এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কেমন প্রভাবিত হতে পারে। প্রথমত ওভারঅল হচ্ছে লাভ এনার্জি পর্যবেক্ষণ করব। তো এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি চাপযুক্ত এবং সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। মানসিক শক্তি বজায় রাখা এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার ভেতরে একদিকে থাকবে আবেগ, অন্যদিকে থাকবে সন্দেহ এবং অনিশ্চয়তা। এই দুইয়ের টানাপোড়েন সম্পর্ক কিছুটা অস্থির হতে পারে। বিশ্বাস এবং সন্দেহের একটি মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে, যা প্রেম জীবনে প্রভাব ফেলবে। যারা সম্পর্কে আছেন তারা ছোট ছোট বিষয়ে বেশি চিন্তা করতে পারেন, যা ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। তাই এই সময় প্রতিটি সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া ভেবে নেওয়া খুব জরুরি। আবেগ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগ বা হঠাৎ প্রতিক্রিয়া সম্পর্ককে দুর্বল করে দিতে পারে এবং শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। এই সপ্তাহে প্রেম জীবন খুব সহজ নয়, তবে ধৈর্য এবং মানসিক স্থিরতা বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর সিঙ্গেলদের জন্য দেখা যাচ্ছে, অর্থাৎ এই সপ্তাহটি সিঙ্গেল তুলা রাশির জাতকদের জন্য সতর্কতার সময়। নতুন প্রেমের সম্ভাবনা থাকলেও তা খুব দ্রুত বিশ্বাস করা উচিত নয়, কারণ এই সময় কাউকে ভুলভাবে বোঝার বা অন্ধভাবে বিশ্বাস করার ঝুঁকি রয়েছে। আপনি এমন কারোর সাথে পরিচিত হতে পারেন যিনি প্রথমে খুব আকর্ষণীয় মনে হলেও ধীরে ধীরে তার প্রকৃত রূপ বোঝা যাবে। তাই সম্পর্কের ক্ষেত্রে সময় নেওয়া এবং ধীরে ধীরে এগোনো খুব গুরুত্বপূর্ণ। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সপ্তাহে বড় ভুল হতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে ব্যক্তির আচরণ, উদ্দেশ্য এবং বাস্তবতা ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি। সিঙ্গেলদের জন্য এটি একটি সতর্কতার সময়, যেখানে ধৈর্য এবং বুদ্ধিমত্তা ভবিষ্যতের সম্পর্ক নির্ধারণ করবে। আর ওদিকে প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে গোপন কোনো বিষয়ে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই সময় সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎভাবে কথা বলা খুব জরুরি। কোনো বিষয় লুকিয়ে রাখলে তা ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই সম্পর্ককে স্বচ্ছ রাখা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি এই সপ্তাহে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে তা সহজেই সমাধান করা সম্ভব। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে চিন্তা করা উচিত। প্রেমের সম্পর্কে থাকা তুলা রাশির জাতকদের জন্য এটি একটি সংবেদনশীল সময়, যেখানে সততা এবং ধৈর্য সম্পর্ককে রক্ষা করবে। ওদিকে বিবাহিত জীবনে দেখা যায়, যারা বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক বিশ্বাসে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যা মানসিক চাপ বাড়াতে পারে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে ভুল না বোঝা, ধৈর্য ধরে কথা বলা উচিত। ছোট ভুলকে বড় করে না দেখাই ভালো। তর্ক বিতর্ক এড়িয়ে চলা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে যদি তা সময় মতো সমাধান না করা হয়। বিবাহিত জীবন এই সপ্তাহে কিছুটা চাপপূর্ণ হলেও বোঝাপড়া এবং শান্ত আচরণ পরিস্থিতি সহজ করতে সাহায্য করবে। এর সতর্কতা এবং উপায়গুলো যদি বোঝার চেষ্টা করি, দেখুন, এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো আর্থিক এবং সম্পর্কজনিত সিদ্ধান্তে সাবধান থাকা। কাউকে টাকা ধার দেওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত, কারণ এতে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বশীল থাকা অত্যন্ত জরুরি, কারণ অবহেলা বা অমনোযোগ আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। একইভাবে শিক্ষার্থীদের জন্য এই সময়ে তর্ক বা সংঘাত এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ। মানসিক শান্তি বজায় রাখা এবং
আবেগ নিয়ন্ত্রণ করা এই সপ্তাহে সবচেয়ে বড় চাবিকাঠি। ধৈর্য ও সতর্কতা আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে। এই সপ্তাহে প্রতিদিন 33 বার ওম মহালক্ষ্মী নম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটি মানসিক স্থিতি, আর্থিক উন্নতি এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।